নমস্কার মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভবিষ্যৎবাণী। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, 22 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে 3টি বড় সুখবর পাবেন। সময়ের সাথে ভাগ্য পরিবর্তন হয়, আর এই সময় মকর রাশির জন্য বিশেষ সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে প্রস্তুত হয়ে যান, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে 3টি গুরুত্বপূর্ণ শুভ সংবাদ আসতে চলেছে। এই সপ্তাহটি আপনার জন্য একদম বিশেষ হতে চলেছে। এটি এমন এক সময় যখন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। অনেকদিন ধরে যে বাধাগুলোর জন্য আপনি চিন্তিত ছিলেন, সেগুলো এবার কেটে যেতে শুরু করবে। আপনার পুরনো কর্মের সুফল এবার আপনাকে ফিরে আসবে। অর্থনৈতিক, ব্যক্তিগত এবং মানসিক দিক থেকে এটি এক আশীর্বাদের সময় হতে চলেছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনার আয় বৃদ্ধি করবে। হঠাৎ করে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো নতুন বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময় তা করার আদর্শ সময় হতে পারে। ব্যক্তিগত জীবনেও সুখের বার্তা আসতে চলেছে। যারা দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা এবার সম্পর্কের মধ্যে নতুন আশার আলো দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে যদি প্রেমের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এবার তার সমাধান হবে। যারা এখনও সঠিক জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য এই সময় একটি ভালো সংযোগ আসতে পারে। স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকেও এটি এক অত্যন্ত ইতিবাচক সময় হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক বা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা এবার স্বস্তি পেতে শুরু করবেন। শরীরের ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হবে, যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি উদ্যমী করে তুলবে। এই সৌভাগ্যের সময়কে আরও শক্তিশালী করার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলতে পারেন। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করুন, কারণ সেবা এবং দান সৌভাগ্যকে আরও বৃদ্ধি করে। শনিবার দিন পিপল গাছে জল দিন এবং শনিদেবের আশীর্বাদ গ্রহণ করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চাইলে মঙ্গলবার বা বৃহস্পতিবার দিন বেছে নিন। মকর রাশির জাতকদের জন্য এটি এক নতুন পথের সূচনা। আপনি যদি ইতিবাচক থাকেন এবং সঠিক কাজ করেন, তাহলে এই সময় আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই প্রস্তুত হয়ে যান, কারণ সৌভাগ্য আপনার দোরগোড়ায় কড়া নাড়ছে। আপনার ভাগ্যের চাকা ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে। এখন শুধুমাত্র সঠিক পথ অবলম্বন করলেই আপনি জীবনের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। পূর্ববর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করেছি কেমন করে অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। এবার আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে আপনি এই সৌভাগ্যের সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনে স্থায়ী সাফল্য আনতে পারেন। কর্মজীবন ও আর্থিক সমৃদ্ধি। আপনার প্রচেষ্টা এবার সফলতা আনবে। মকর রাশি কর্মঠ ও পরিশ্রমী হওয়ার জন্য পরিচিত। যারা ব্যবসায়ী, তারা এই সময় নতুন চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে বড় মুনাফা আনবে। নতুন উদ্যোগের পরিকল্পনা করলে তা শুরু করার আদর্শ সময় এখনই। চাকরিজীবীদের জন্য এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কোনো প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের ফল এবার হাতে আসতে শুরু করবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। 2 থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ার বদলে দিতে পারে। আপনাকে কেবল চোখ কান খোলা রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই সময় আর্থিক বিনিয়োগ করতেও পারেন, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করুন। সম্পর্কের জট খুলবে, নতুন সমীকরণ তৈরি হবে। সম্পর্কে যারা দূরত্ব বা মানসিক চাপ অনুভব করছিলেন, তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসা ফিরে আসবে। প্রেমের সম্পর্কে যারা নতুনভাবে ভাবছেন, তাদের জন্য এটি দারুণ সময় হতে পারে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এবার তা দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সদস্যদের মধ্যে যারা আগে আপনাকে বুঝতে পারতেন না বা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, তারা এবার আপনার পাশে দাঁড়াতে শুরু করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইলে এখনই উপযুক্ত সময়। স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি। এক নতুন জাগরণ আপনার শরীর ও মন দুটোর ওপরই গ্রহের শুভ প্রভাব পড়বে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন, তারা এবার সুস্থতার দিকে এগোবেন। বিশেষত যারা পিঠ, হাঁটু বা হাড়ের ব্যথায় ভুগছিলেন, তারা এবার ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন। মানসিক চাপও কমবে এবং আপনি আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও উদ্যমী হয়ে উঠবেন।
প্রতিদিন অন্তত 1-0 মিনিট ধ্যান করলে এই ইতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পাবে। হাঁটাহাঁটি করা, প্রকৃতির মাঝে সময় কাটানো বা মেডিটেশন করা এখন আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। সৌভাগ্যকে আরও শক্তিশালী করতে কি করবেন? আপনার ভাগ্য ইতিমধ্যেই জাগ্রত হয়েছে, তবে এর পূর্ণ ফল পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দিন এবং ওম হ্রাং হ্রিং হ্রোং সহ সূর্যায় নমঃ মন্ত্রটি একবার জপ করুন। দরিদ্র বা অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করুন। বিশেষত শনিবার দিন কালো তিল ও কালো কাপড় দান করলে আরও শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন। অতি আত্মবিশ্বাস দেখানো বা অহংকার করলে সুযোগ হাতছাড়া হতে পারে। প্রতিদিন অন্তত 5 মিনিট বই পড়ুন, বিশেষত আত্মোন্নয়নমূলক বা ধর্মীয় বই। এটি আপনার মানসিক শক্তি বাড়াবে। ব্যক্তিগত জীবনে অহংকারের বশবর্তী হয়ে কারো অনুভূতিতে আঘাত দেবেন না, কারণ এই সময় ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার সেরা সুযোগ। বিশেষ সতর্কবার্তা, কি এড়িয়ে চলবেন? এই সময় কারো সাথে অহেতুক বিবাদে জড়াবেন না, বিশেষত অফিস বা পরিবারের মধ্যে টাকা ধার দেওয়ার আগে সাবধান হন, কারণ এই সময় কিছু মানুষ আপনাকে ভুলভাবে ব্যবহার করতে চাইতে পারে। হঠাৎ করে চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত হচ্ছেন এটি আপনার জন্য সঠিক। অত্যধিক আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে। সাফল্যকে দীর্ঘস্থায়ী করার 3টি প্রধান নিয়ম। আপনার সৌভাগ্যকে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করতে আপনাকে 3টি বিষয়কে গুরুত্ব দিতে হবে: পরিকল্পনা, ধৈর্য ও আত্মবিশ্বাস। পরিকল্পনা, হঠাৎ পাওয়া সুযোগ যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তবে সেটি বেশি দিন স্থায়ী হয় না। আপনি যদি কর্মক্ষেত্রে উন্নতি করতে চান তবে এখনই আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজিয়ে নেওয়া উচিত। আগামী 3-6 মাসের জন্য কি কি লক্ষ্য রয়েছে সেটি লিখে ফেলুন এবং প্রতিদিন অন্তত 1-5 মিনিট সময় দিন তা পর্যালোচনা করতে। ধৈর্য, কিছু কিছু সৌভাগ্য অবিলম্বে ফল দেয়, আবার কিছু ফল আসতে সময় নেয়। এই সময় আপনি ধৈর্য ধরতে পারলে দীর্ঘমেয়াদে আরও বড় সুযোগ পাবেন। বিশেষত যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন কোনো ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য ধৈর্য ও কৌশলী চিন্তাভাবনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস, যে কোনো বড় সাফল্যের পেছনে আত্মবিশ্বাসের বিশাল ভূমিকা থাকে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন এবং নিজের প্রতিভাকে কাজে লাগান তবে এই শুভ সময় আপনার জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে। ভয় বা সন্দেহের কারণে সুযোগ হাতছাড়া করবেন না, বরং সাহসের সাথে এগিয়ে যান। কর্মক্ষেত্রে উন্নতির গোপন সূত্র, আপনি যদি চাকরিজীবী হন তবে এই সময় আপনার অফিসে বিশেষ ভূমিকা পালন করতে পারে। নতুন কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে এবং নতুন দায়িত্ব দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসায়ী হন তবে এই সময় নতুন বিনিয়োগ বা অংশীদারিত্ব করার সুযোগ আসতে পারে। আপনার ব্যবসার প্রসার ঘটানোর উপযুক্ত সময় পুরনো কোনো আইনি বা আর্থিক সমস্যা সমাধান হয় যেতে পারে, তবে এই সময় সতর্ক থাকতে হবে হঠাৎ অতিরিক্ত খরচ বা ভুল বিনিয়োগের ব্যাপারে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তীক্ষ্ণ, তবে তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ও পরিবার, কিভাবে আরও শক্তিশালী করবেন? যে কোনো ভালো সময়কে সার্থক করতে পারিবারিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় পরিবারের সাথে বেশি সময় কাটান, কারণ আপনার ইতিবাচক শক্তি তাদেরও সমৃদ্ধ করবে। যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে এবার সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সাথে নতুনভাবে সম্পর্ক গড়ার সুযোগ আসবে, এটি আপনার দাম্পত্য জীবন আরও মজবুত করবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি দারুণ সময়। সম্পর্কের গভীরতা বাড়বে এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। যারা নতুন প্রেমের সন্ধানে রয়েছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে। স্বাস্থ্য ও মানসিক শক্তি, সোনালী সময়কে আরও উজ্জ্বল করতে হলে সুস্থ থাকতেই হবে। আপনার শরীর ও মন যদি ভালো না থাকে তবে সৌভাগ্য আসলেও সেটির পূর্ণ সুবিধা নেওয়া সম্ভব হবে না। তাই এই সময় প্রতিদিন 1-5-2-0 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। শাকসবজি ও স্বাস্থ্যকর খাবার খান। অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, কারণ এটি আপনার মানসিক ও শারীরিক শক্তি বাড়াবে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা এবার উন্নতি অনুভব করবেন, তবে আপনাকে সচেতন থাকতে হবে যাতে কোনো ছোটখাটো সমস্যা অবহেলা করে বড় আকার না ধারণ করে। আধ্যাত্মিক দিক, সৌভাগ্যের শক্তি আরও বাড়ানোর উপায়। এই সময় শনি গ্রহের শক্তিশালী প্রভাব রয়েছে যা মকর রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনছে। আপনি চাইলে এই শুভ শক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারেন।
শনিবার কালে তিল ও সর্ষে তেল দান করুন। ওম শানিশ্চরায় নমঃ মন্ত্রটি 2-1 বার জপ করুন। যতটা সম্ভব ইতিবাচক চিন্তা করুন, কারণ নেতিবাচক শক্তি আপনার সৌভাগ্যকে দুর্বল করতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: কিছু ভুল এড়িয়ে চলুন। এই সময় কিছু বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে, না হলে সৌভাগ্যের প্রভাব কমে যেতে পারে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, কারণ এটি আপনার সাফল্যকে বিপদে ফেলতে পারে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরিবারের সদস্য বা সহকর্মীদের সাথে অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। শরীরকে অবহেলা করবেন না, কারণ সুস্থ দেহেই সৌভাগ্যের শক্তি দীর্ঘস্থায়ী হয়। আপনার জন্য যে সুবর্ণ সময় শুরু হয়েছে, তার গতি ক্রমশ বাড়তে থাকবে। এখন এই সময় আপনাকে বুঝতে হবে কিভাবে এটি কেবল সাময়িক সাফল্য নয়, বরং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির রূপ নিতে পারে। ভাগ্য আপনার পাশে রয়েছে, তবে শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করলেই চলবে না। এর সাথে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ রাখতে হবে।